আপনি কি ঢাকা বা চট্টগ্রাম শহরে ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, কিন্তু কনফিউশনে পড়ে গেছেন যে রেডি ফ্ল্যাট কিনবেন নাকি অনগোয়িং প্রজেক্টে বা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে ইনভেস্ট করবেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। প্রথমত, আপনার যদি ইচ্ছা থাকে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে ইনভেস্ট করার, তাহলে এখানে অনেক সুবিধা এবং অসুবিধা উভয় থাকে। সুবিধাগুলো কি? আপনি মার্কেটের থেকে কম দামে ফ্ল্যাট পেয়ে যাবেন। ধরলাম একটি ফ্ল্যাটের দাম যদি হয় 1 কোটি টাকা, তাহলে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে ইনভেস্ট করলে আপনি 70 লাখ টাকায় ওই ফ্ল্যাটটা পেয়ে যাবেন। আবার আপনি চাইলে আপনার ইন্টেরিয়রটাকে নিজের মতন কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি চাইলে আপনার ইন্টেরিয়রকে মডার্ন মিনিমালিস্টিক লুক দিতে পারেন, আবার আপনি চাইলে ট্রেডিশনাল লুকেও রাখতে পারেন। আবার আপনি যে 70 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনাকে কিন্তু একবারে পুরো টাকা দিতে হচ্ছে না, আপনি 5-7 বছরে ইনস্টলমেন্টে সেটা দিতে পারতেছেন। এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে ইনভেস্ট করার সবচেয়ে বড় সুবিধা। আবার আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে ইনভেস্ট করলে অনেক ধরনের অসুবিধা থাকতে পারে। যেমন ধরি, প্রজেক্ট ডিলে হতে পারে। অনেক সময় ডেভেলপাররা বলে যে 2-3 বছরের মধ্যে প্রজেক্টটাকে আপনার কাছে হ্যান্ড ওভার করবে, কিন্তু দেখা যায় কি বিভিন্ন অসুবিধার কারণে প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে ডিলে হয় বা সময় বেশি লাগে। আবার ধরি আপনি এমন একজন ডেভেলপারের কাছে টাকা দিলেন যে ডেভেলপার কিনা পুরোটাই ফ্রড। তার মানে হচ্ছে আপনি যে টাকা দিলেন ডেভেলপারকে, সেখানে আপনার আমও গেল, ছালাও গেল। এখন ধরি আপনি একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনবেন, তাহলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি আপনার বাজেট অনুযায়ী আপনি যে সাইজের ফ্ল্যাটটা চান আপনি যখন তখন কিনে নিতে পারবেন এবং যখন তখন আপনি মুভ ইন করতে পারবেন। বা আপনার যদি ইচ্ছা হয় আপনি ফ্ল্যাট কিনে ভাড়া দিবেন, তাহলে আপনি সাথে সাথে ভাড়া দিয়ে রেন্টাল ইনকামও জেনারেট করতে পারবেন। আবার রেডি ফ্ল্যাট কেনার সময় কিছু অসুবিধাও থাকে, যেমন রেডি ফ্ল্যাটগুলোর দাম একটু বেশি হয়। আবার আপনি যদি সেকেন্ড হ্যান্ড বা প্রি ওন ফ্ল্যাট কিনতে যান, তখন দেখা যায় কি আপনার মেইনটেনেন্স কস্টটা অনেক বেশি হয়। এখন আপনার জন্য বেস্ট ডিসিশন কোনটা হবে? দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আপনার আগামী মাসের মধ্যে বা 2-1 মাসের মধ্যে আপনার ফ্ল্যাট লাগবে, তাহলে আপনি রেডি অ্যাপার্টমেন্ট বা রেডি ফ্ল্যাট কিনবেন। এখন আপনার যদি মনে হয় যে না, আপনি ফ্ল্যাট কেনার জন্য আপনি কয়েক বছর অপেক্ষা করতে পারবেন, 2-3 বছর, তাহলে আপনি আন্ডার কনস্ট্রাকশন অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করতে পারেন। তবে আপনি যেখানেই ফ্ল্যাটটা কিনেন না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন যে এমন একটা এরিয়াতে ফ্ল্যাট কেনা যেখানে ফ্ল্যাটের দাম ক্রমাগতভাবে বাড়বে, মানে রিসেল ভ্যালুটা অনেক বেশি হবে। ধরি আপনি আগামী 10-15 বছর পর ফ্ল্যাটটি বিক্রি করতে চান, তাহলে এমন একটি এলাকা সিলেক্ট করা যেখান থেকে আপনি ভালো একটি দাম পাবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। আর অনগোয়িং প্রজেক্ট নিয়ে যদি কারো কোনো ডিটেলস জানতে হয়, তাহলে আপনারা চাইলে আমার পেজটি ঘুরে আসতে পারেন। সেখানে আমি একটি ভিডিওতে অনগোয়িং প্রজেক্টের সকল দিক নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের মাঝে সবকিছু জানার চেষ্টা করেছি। ধন্যবাদ।